বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী এবং কুমিল্লা থেকে কাজী এনামুল হক। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে। প্রণবেশ, জানাবেন যে চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে নিত্যপণ্যের দাম কেমন রয়েছে আজ, এবং মাছ, মাংস, ডিমের দাম কমেছে কিনা? ভোগ্যপণ্যের দাম এখনো পর্যন্ত যেটি যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত তাদের আসলে আয়ত্তের বাইরে। বিশেষ করে যদিও এখানে যেগুলো কাঁচা সবজি সেগুলোর দাম কিছুটা আয়ত্তের মধ্যে রয়েছে, তবে মাছ, মাংস, ডিম এগুলোর এখনো পর্যন্ত আয়ত্তের বাইরে। 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে ফার্মের মুরগি। সেটি গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 টাকার মতো দাম বৃদ্ধি পেয়েছে। ডিম 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কিছুটা 4-5 টাকা দাম কমেছে। তারপরও এখন যে দামে বিক্রি হচ্ছে সেটি আসলে সাধারণ যে ডিমের দাম সেই তুলনায় অনেক বেশি। তবে মাছের দাম, সে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও মাছের দাম অনেক বেশি। 350 টাকার নিচে কোনো মাছই নেই। এর বাইরে 400 থেকে 700-800 টাকা পর্যন্ত সামুদ্রিক মাছ 700 থেকে 800 টাকা, এবং ইলিশ মাছের দাম ধরাছোঁয়ার বাইরে বলা যায় 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তবে বলে রাখি, সামনে যেহেতু কোরবান, এই কারণে মশলা জাতীয় পণ্যগুলোর দাম বাজারে চড়া। যেমন ইন্ডিয়ান পেঁয়াজ, সেটি এই সপ্তাহে 5 টাকা করে বেড়েছে। পাইকারিতে এটি 72 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি নাসিক পেঁয়াজ। অন্যদিকে আদার দাম প্রায় কেজিতে 30 টাকা বেড়েছে, যেটি 200 টাকা ছিল চীনা আদা, সেটি এখন 230 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে রসুনের দামও 5-10 টাকা করে বেড়েছে। অর্থাৎ সামনে যেহেতু কোরবান, এই উপলক্ষে দেখা যাচ্ছে যে বাজারে মশলা জাতীয় যেসব পণ্য সেগুলোর দাম অনেকটাই চড়া। একইভাবে আমরা গরম মশলা জাতীয় যেগুলো রয়েছে সেগুলোর দামও বাড়তি, প্রায় 300 থেকে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ক্ষেত্র বিশেষে। বিশেষ করে এলাচ, দারুচিনি এগুলোর দামও প্রতিটাই কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। তো এইগুলোকে সামনে রেখে যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা বলছেন বাজার মনিটরিং বাড়ানো দরকার। বিশেষ করে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যারা রয়েছে তাদের নিয়মিত মনিটরিং হওয়া উচিত। না হলে এই যারা সিন্ডিকেট রয়েছে তারা এই বাজারটিকে অস্থিতিশীল করে তুলবে, এটি ধারণা সাধারণ ক্রেতাদের। কাজরি, প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সাথে, জেনে নেব কুমিল্লার বাজারের খবর। যুক্ত আছেন সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, জানাবেন যে কুমিল্লার বাজারে কি অবস্থা, মাছ, মাংস, ডিমের সরবরাহ কেমন দেখছেন, এবং জানাবেন যে বাজারে সবজির সরবরাহ এবং মূল্য পরিস্থিতি নিয়ে কি বলছেন বিক্রেতারা। কাজের মূলত হচ্ছে কুমিল্লার বাজারে সবজি খ্যাত কুমিল্লা, সবজির সরবরাহ অনেক বেশি। তবে যে পণ্যের চাহিদা সবচেয়ে বেশি, সেই পণ্যের চাহিদার দামটাও কিন্তু বেড়ে যায়। কারণ গরম মশলায় কিন্তু দামের দিক দিয়ে গরম বেড়ে গেছে। তার কারণ হচ্ছে সামনে কোরবানি ঈদ, এবং ঈদকে কেন্দ্র করে এলাচের দাম বেড়েছে কেজি প্রতি 40 টাকা করে, এবং 780 টাকা থেকে 800 টাকা বিক্রি হচ্ছে। জিরা এলাচের দাম 4400 টাকা থেকে সরে 4500 টাকা, এবং সেই সাথে দারুচিনির দাম বেড়েছে কেজিতে 150 টাকা করে, এবং 600 টাকা থেকে 650 টাকা বিক্রি হচ্ছে দারুচিনি। বাজারে কিন্তু ডিমের সরবরাহ আছে, তারপরও কিন্তু হালিপতি ডিমের দাম বেড়েছে 5 টাকা করে 50 টাকা। সবজির সরবরাহ অনেক, তারপরও পেঁপের দাম 60 টাকা, আলুর দাম বাড়েনি 50 থেকে 55 টাকা, পটল 50 টাকা, কারকল 70 টাকা করে বিক্রি হচ্ছে। মুরগির দাম কমেছে কেজিতে 20 টাকা করে, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে 200 টাকা, লেয়ার 340 টাকা, সোনালি 360 টাকা। পেঁয়াজের ঝাঁজ আগেই বেড়েছে, 65 থেকে 70 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে। আদার দাম 240 টাকা, কেজিতে 40 টাকা বেড়েছে আদা, এবং সেই সাথে কাঁচামরিচের ঝাল অনেকটাই বেড়ে গেছে, 160 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। মূলত হচ্ছে বাজারে বিক্রেতারা যেটা বলছেন যে মশলার যে চাহিদা, যে সামনে কোরবান, সেই কোরবানকে কেন্দ্র করে মশলার দামটা বেড়ে চলছে, এবং আগামীতে আরও বাড়বে। আমি যদি একজন ক্রেতাকে জিজ্ঞেস করি যে জিনিসপত্রের কী দাম সামনে কোরবানি, মশলার দাম? হ্যাঁ, অনেক বেশি তো, আপনার
অনেক বেশি। এখন আপনার ধরেন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে মানুষজনের। এই যে মসলার দামটা বাড়তেছে, ঈদ উপলক্ষে কি আরো বাড়বে? এটা চিটাং মহাজনরা বলতেছে যারা ডলারের দাম বাড়ানো দ্রব্যমূল্য বেশি, ডলার দাম দ্রব্য বেশি দিন চিটাং মহাজনটার থেকে চোখ বাজার তারা আনে, চোখ বাজার আমরা আনতেছি। এই জন্য প্রতি কেজি এলাচিতে 1500, 1500, 2000 টাকা বাড়ছে। যে এলাচি আসছিল 1400, 1500, সেটা 3500 টাকা গেছে। আসলে কাজের মূলত হচ্ছে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা, তারা বলছেন যে পাইকারি বাজারের যেই দাম প্রত্যেকটা জিনিসের পাইকারি বস্তা বাজারে প্রতি দাম বেড়ে বেড়েছে। গেছে, সেই প্রভাব পড়ছে খুচরা বাজারে, এমনটাই বলছেন বিক্রেতারা। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজারের খবরাখবর।